ওই হাদিসে লেখা আছে মিশকাত শরীফ, যাহারা বলছে নবী মরে মাটিতে মিশে গেছে, একটু কথা নোট করেন। মিশকাত শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 121, লাইন নম্বর 11-12। কোন বাতিল ফিরকার হিম্মত ক্ষমতা থাকলে কিতাব খুলে দেখতে পারো, লেখা আছে ইন্নাল্লাহ হারাম আলাল আরদে আনতাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরজাক। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় আমি মাটিকে এবং জমিনকে হারাম করে দিয়েছি নবীগণের, আউলিয়াগণের, সাহাবায়ে কেরামগণের, পাক পাঞ্জাতন এবং আহলে বাইতে আতহারগণের জিসিমকে খাওয়া, দেহকে খাওয়া। নিশ্চয় আল্লাহ তাআলার নবীগণ নিজ নিজ কবরে জিন্দা এবং জীবিত, এমনকি আল্লাহর তরফ থেকে ইউরজাক মানে রুজি প্রাপ্ত। জোরে বলতেন সুবহানাল্লাহ। রুজিও পায়। আপনি যে ভাববেন যে নবী মারা গেছে বলে মনে হয় কবরে খেতে পায় না, তা নয়, জীবিত তো আছে আছে, এমনকি আল্লাহর তরফ থেকে রুজিও পায়। আওয়াজ টানছে কেন? মাইক চালা শিখছেন নাকি আজকে আবার? তো বেরাদান ইসলাম মুআজ্জাজ, বুখারী শরীফ আবার একটু উঠান, প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 7, কিতাবুল ঈমান, লাইন নম্বর 12-13। মুসলিম শরীফ প্রথম খণ্ড, পৃষ্ঠা নম্বর 49, কিতাবুল ঈমান, লাইন নম্বর 18-19। লেখা আছে এখানে, আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীতে যত যা কিছু আছে বলছে সব চাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে। টাইম নষ্ট করব না বলে মেন কথা বলে দিচ্ছি। 2 নম্বর হাদিস পেলাম, 3 নম্বর হাদিস এবং কোন কোন বইয়ে লেখা আছে চলুন। বলছে নবীর মাজার এবং আউলিয়ার মাজার জিয়ারত করা শিরক ও বেদাত। ইউটিউবে আমার মতো একজন মৌলবি বক্তব্য দিচ্ছে, তার নাম হচ্ছে বর্ধমান ওয়েস্ট বেঙ্গলের মৌলবি ইয়াসিন। তাকেও আমি আজকে এই রাজমহলের সরজমিন থেকে চ্যালেঞ্জ সহিত, এবং বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই বেঈমানটাকেও আমি চ্যালেঞ্জের সহিত বলে গেলাম, মাজার জিয়ারতের কথা হাদিসে আছে না নেই, পৃষ্ঠা নম্বর সহ, আপনার রেফারেন্স সহ, দলিল পর্চা সহ কথা। কিতাবের নাম হচ্ছে দারে কুতনি, পৃষ্ঠা নম্বর 67। কিতাবের নাম হচ্ছে বাইহাকি শরীফ, পৃষ্ঠা নম্বর 77, 77, লাইন নম্বর 21-22 লেখা আছে, আল্লাহর রাসূল বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর রাসূল বলেছেন, আমার মাজারে আকদাসকে যে একবার জিয়ারত করবে, আমি নবী, আমার প্রতি ওয়াজিব হয়ে গেল সেই ব্যক্তির শাফাত করে জান্নাতে ভরে দেওয়া। মহব্বতে বলতেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, এবার চলেন আপনাকে নিয়ে যাই মাসনবী শরীফ। মাওলানা জালালউদ্দিন রুমি, বিখ্যাত বড় আলেমে দ্বীন, উনি ফার্সিতে লিখেছেন 98 নম্বর পৃষ্ঠা 15-16 নম্বর লাইনে বলছেন, এক জামানা সুহবাতে বা আউলিয়া বেহতার আজ 7 সালা তাতে বেরিয়া। ফার্সিতে বলছেন যে কিছুক্ষণ সময় বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরামের নিকটে এবং যারা ওলামায়ে রব্বানি এবং ওলামায়ে জিনারা হাকিকি আলেম, তাদের সন্নিকটে কিছুক্ষণ বসে থাকা মানে 1 শতাব্দী 100 বছরের
ইবাদত বন্দেগী চাইতে বেশি উত্তম এবং ভালো। ওই বইয়ে লেখা আছে 99 নম্বর পৃষ্ঠা 18, 19 নয় বরং 22, 23 নম্বর লাইনে বলছে যে জুজে মোহাম্মদ নিস দারে আরদো সামা, বলছে জমিন আসমানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আর কিছুই নেই, কিছুই নেই। ওই মাসনবী শরীফের শেষ একদম লাইনে বলছেন একমান ইলিম রা দহমান আকাল বায়া। এটা গুলিস্তা বুস্তাতেও লেখা আছে, বলছে 1 মন ইলিম বা বিদ্যার জন্য 10 মন বুদ্ধির প্রয়োজন। বেরাদান ইসলাম, আর দুটো হাদিস শুনি এবার আমার বক্তব্যে যায়। বুখারী শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নম্বর 1084, কিতাবুল ইতিসাম, রাবির নাম হযরত আবু হুরায়রা, লেখা আছে আনাবি হুরায়রা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কথা বলিও না ভাই, কাজ করো, কথা বলিও না। একটা হাদিস পড়ছি, তোমাদের দিকে তো বেরেন যাচ্ছে, ইউটিউবে ভিডিও হচ্ছে, একটু কোথা থেকে কথা বলে এক্ষুনি আমাদেরই বদনাম হবে। আপনারা হয়তো আজ জলসা শুনলেন, শান্তি পেলেন, আমি এখানে আজকে আছি, কালকেও মনে হয় থাকবো, পরশু হলে আবার চলে যাব বর্ধমানে প্রোগ্রাম, মঙ্গলবার। প্রতি রাত্রেই বকতে হয় আমাদেরকে, ইউটিউবারদের সম্মুখীন হতে হয়। এই ক্যামেরার সামনে কথা বলা যা তা ব্যাপার নয়, একটুকু কিছু হলে ওইটুকুকে কেটে আবার সারা পৃথিবী। বাংলাদেশে একটা মৌলবি বক্তব্য দিতে দিতে বলেছে মুরব্বি এতটুকু কথা বলেছে তো একবার ভাইরাল। রাস্তাতে ছোট ছেলেরা বলছে, বাচ্চারা বলছে মুরব্বি, ওরাও বলছে। তাহিরি হুজুর বলেছে একবার বাংলাদেশে, বলছে চাট ঢেলে দেব, খাবেন। ওই কথাটুকু নকল করে ফেসবুক আর ইউটিউবে খোলা যায় না, খোলা যায় না। তো বুখারী শরীফ এখানে লেখা আছে, নবী বলছেন যে আনা আলাস্তু মিসলাকুম, আমি তোমাদের মতো নই আর তোমরাও আমাদের মতো, আমার মতো নও। তার মানে নবীকে আমাদের মতো বলা হাদিস থেকে প্রমাণ পেলাম চলবে না। আর একটা শেষ নম্বরের হাদিস, সেটা হচ্ছে মিশকাত শরীফ 1ম খণ্ড 223 নম্বর পৃষ্ঠার 223 নয় বরং 263 নম্বর পৃষ্ঠার হাদিস। বুখারী শরীফ 1ম খণ্ড পৃষ্ঠা নম্বর 323 লেখা আছে আনাবি হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী বলছেন আমি সমস্ত মুমিনদের জানেরও নিকটে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে